কয়েকদিন যাবৎ দেখছি ফেসবুকে ২-৩ টুকরা গরুর মাংস রান্না করে বেটাবেটিরা ভালোই ভাইরাল হচ্ছে। তাই ভাবলাম আমি কেন পিছায়া থাকবো? আমারও তো ভাইরাল হইতে ইচ্ছা করে, তাই না? যেহেতু ৪ বছর যাবৎ ব্লগ করতেছি। আমার পাতিলটা সবাই ইগনোর করবেন। কারণ এই একটুখানি মাংস রান্না করতে গিয়ে আমি এখন বড়সড় এই ননস্টিক কড়াই বের করে রান্না করে ফ্যাশন করতে পারবো না, সরি। তো এই যে রান্নাবান্না শুরু করে দিলাম, পেঁয়াজ দিয়ে গরম মসলা-টসলা সব দিয়ে নিলাম। যেহেতু অল্প একটু মাংস রান্না করছি, তো মশলাপাতি সব কিছুই তো অল্পই লাগবে। এর আগে আমি আমার লাইফে কখনো এতটুকু মাংস রান্না করি নাই, আজকেই ফার্স্ট। বলা যায় নতুন কোনো অভিজ্ঞতা হতে যাচ্ছে আমার। তো এই তো পেঁয়াজ-টেয়াজ ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এরপরে সব মশলাপাতি ভেজে নেওয়ার পরে এখন আমি মাংসটা দিয়ে দিব। যেহেতু অল্প একটু মাংস, সেই অনুযায়ী সব কিছু দিচ্ছি। মাংসটা দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে এটা ভালো করে কষাই নিব। আর যেহেতু একটু মাংস, এটাই আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। আমার মনে হয় না বেশিক্ষণ রান্না করতে সময় লাগবে। যেহেতু অল্প একটু সময় লাগবে, ওদিকে আমার ভাত-টাত সব রেডি করে ফেলছি। মাংসটা হলেই গরম গরম ভাত খেয়ে ফেলবো। এই তো আমার মাংস রান্না কমপ্লিট। এই যে পাতিলটা দেখতেছেন, পাতিলটা নিয়ে কিন্তু কেউ আমারে কিছু বলবেন না। আমি কিন্তু ভাইরাল হইতে আসছি, পাতিল দেখাইতে আসি নাই। সো রান্নাবান্না শেষ। আর যেহেতু অল্প একটু মাংস ছিল, আমি তেমন একটা গুরুত্ব দিয়ে রান্না করি নাই। যার কারণে যে অল্প মাংসই তো কী আসবে যাবে। এই কারণে ঝোলটাও শুকায় গেছে, একদম কড়কড়া হয়ে গেছে। ঝোলটা আরেকটু থাকলে হয়তোবা খেতে আরও ভালো লাগতো। তবে মাংস তো মাংসই, খাইতে একই রকম। শুধু ভাইরাল হওয়ার জন্য আমি ৩ টুকরা মাংস রান্না করছি। তো এই যে ৩-৪ টুকরা যাই হোক, সেটা ছোট ছোট করে কেটে রান্না করছি। আচ্ছা, আমার ভিডিওটা কি ভাইরাল হবে? জাতি কি আমাকে মেনে নিবে? আপনারা কি বলেন? যদি মেনে নিয়ে থাকেন, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি মেনে নাও নিয়ে থাকেন, তো আমার ভিডিওতে একটা অ্যাংরি রিঅ্যাক্ট দিয়ে যান। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো আমার মাংস রান্নাটা? এরকম কম মাংস রান্না করে অভিজ্ঞতা আমার ভালোই ছিল। কারণ আমি আমার লাইফের ১ম এত তাড়াতাড়ি গরু মাংস রান্না করে খেয়েও ফেলছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।